নাই। আজকে মধ্যবিত্ত পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তারা অসহায়। 1 কেজি তেল কিনতে গিয়ে হাঁপিয়ে যায়, 1 কেজি গরু গোশত খাওয়ার স্বপ্ন তো বাতিল দিলাম। আমার মনে হয় আমাদের মতো হুজুর যারা 5-7 হাজার টাকা ইনকাম করি, এদের যদি মানুষ দাওয়াত না দিত, তাহলে আমার মনে হয় 1 বছরে গরু গোশত খাইতে পারতাম না। কথা কন না কেন? আমাদের যদি দাওয়াত না দেয়, যেরকম আগামীকালকে 2 দিন, মানে এই মাসের ভিতরে মনে আমি 2 দিন গরু গোশত খাইছি, মানে কষ্ট নিয়ে বলতেছে না, খাই আলহামদুলিল্লাহ, দাওয়াত দেয়। একজন এমপি মিনিস্টার যা খায় তার চাইতেও বেশি খায়, সপ্তাহে 1টা দিন দাওয়াত থাকে। তারপরেও দাওয়াত যদি না থাকতো, আমার মনে হয় যে আমরা ওই কুরবানি ছাড়া গরু গোশত খাইতে পারতাম না। এই জন্য আজকে সমস্যা হচ্ছে মধ্যবিত্ত পরিবারে 1 কেজি তেল কিনতে হাঁপিয়ে যায়, নিম্নমানের খুদ কিনতে যাবেন, 1 কেজি খুদের দাম 40 টাকা। কি খাবেন? দুর্ভিক্ষ আসবে না? মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। এজন্য এখন থেকেই অপচয় কম করেন, কিছু কিছু করে জমাইতে থাকেন। দেখবেন যখন দুর্ভিক্ষ আসবে তখন এটার মোকাবেলা করতে পারবেন। এই দুর্ভিক্ষ মোকাবেলায় ইউসুফ আলাইহিস সালামের কয়েকটা পদক্ষেপ আছে, আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করে দিয়েছিলেন। এটা গত সপ্তাহে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে যে আলোচনা করলাম, এই কোরআনের আইন মানার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই, কবলা জুমার 4 রাকাত সুন্নাত।